নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসভি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে আপডেটগুলো জানাবো সেগুলি হলো কালকে ইস্টবেঙ্গল এএফসির সঙ্গে মোহামেডান এসির যে ম্যাচ ছিল, তো সেই ম্যাচ শেষে দুই দলের কোচ তারা কী মন্তব্য করেছেন ম্যাচ শেষে সেগুলো তোমাদেরকে জানাবো। এছাড়াও আজকে মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সাই কী হতে পারে সেটাও তোমাদেরকে জানাবো। এছাড়াও কিছু ট্রান্সফার আপডেট আছে, সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কালকের ম্যাচ শেষে মোহামেডান এসি হেড কোচ তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো, 8 জনের বিরুদ্ধে খেলেও আমরা গোল করতে পারলাম না, ম্যাচটা জিততে পারলাম না আমরা, এটা খুবই হতাশজনক, আমাদের জেতা উচিত ছিল, অনেক গোলের সুযোগ তৈরি করেছি আমরা, বেশ কিছু ভালো ক্রসও দিয়েছি, কিন্তু কখনও গোলকিপার খুব ভালো খেলেছে, কখনও আমরা ফিনিশ করতে পারিনি, এভাবে অনেক সুযোগ হাতছাড়া হয়েছে আমাদের। একটা দল যখন 9 জনে খেলে, অন্য দল 11 জনে, তখন সবাই আশা করে দ্বিতীয় দলই জিতবে, আমাদের সত্যি আজ জেতা উচিত ছিল, সেজন্যই এই ফলে আমরা খুশি নই। তো মোহামেডান এসির হেড কোচ তিনি এই মন্তব্যটি করেছেন। এছাড়াও তিনি বলেন, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে গোলের ক্ষেত্রে, শেষ শটের ক্ষেত্রে। একটা আত্মবিশ্বাসী দল যখন আক্রমণে ওঠে তখন তাদের ভালো ক্রস, ফাইনাল পাস এগুলো দেওয়া উচিত, কিন্তু আজ আমরা তা পারিনি, অথচ এগুলো অনুশীলন করেছি আমরা, কিন্তু ছেলেরা যদি পরপর ভুল করতে থাকে এবং তার ফলে তাদের আত্মবিশ্বাস যদি হঠাৎ কমে যায় তাহলে আরও সমস্যা বাড়ে, আমাদের ফাইনাল শটে আরও নিখুঁত হতে হবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, আমরা আক্রমণের তীব্রতা বাড়ানোর জন্য একাধিক পরিবর্তন করেছিলাম, একাধিক স্ট্রাইকারও আনি, কিন্তু শেষটা যদি ভালো না হয় তাহলে 4-5 জন স্ট্রাইকার খেলিয়েও লাভ নেই, আক্রমণে আমাদের আরও উন্নতি করতে হবে। এছাড়াও ইস্টবেঙ্গলের এই লড়াই নিয়ে মোহামেডানের কোচ তিনি বলেন যে, ইস্টবেঙ্গলের এই ফলে খুশি হওয়া উচিত, গতবার আই লিগে একটা ম্যাচে আমাদেরও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল, সেই ম্যাচে আমরা 9 জনে খেলেছিলাম এবং এরকমই লড়াই করেছিলাম, এটা ওদের নৈতিক জয় বলা যেতেই পারে। এছাড়াও তিনি বলেন, ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে নেমে 1 পয়েন্ট বের করে আনাটা অবশ্য খারাপ নয়, তবে এই পরিস্থিতিতে ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম, তাই খুশি হতে পারছি না, তবে ফুটবলে এমন হতেই পারে, আরও খাটতে হবে আমাদের, আক্রমণের সমস্যাগুলো দূর করতে হবে। তো মোহামেডান এসি হেড কোচ তিনি কালকের ম্যাচ শেষে তিনি এই মন্তব্যগুলি করেছিলেন। এরপর আমরা কথা বলবো কালকের ম্যাচ শেষে ইস্টবেঙ্গল এএফসি হেড কোচ তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো, তিনি বলেছেন যে, আজকের ম্যাচে আমাদের কী সমস্যা হয়েছে তা আমাদের সমর্থকেরা বুঝতে পেরেছে, এটা আমাদের নৈতিক জয়, কারণ যে অবস্থায় আমরা ছিলাম তাতে আমরা এই ম্যাচটা হারতে পারতাম, কিন্তু তা হতে দিইনি, টানা 4টি ম্যাচে আমরা হারিনি, 8 মাস পরে আমরা এই প্রথম ক্লিন শিট রেখে মাঠ ছাড়তে পারলাম, এই ম্যাচে আমাদের 3 পয়েন্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, সেই লক্ষ্যেই নেমেছিলাম আমরা, কিন্তু পরিস্থিতি যে রকম তৈরি হলো তাতে আমাদের পক্ষে তা সম্ভব হয়নি, এখন আমাদের ইতিবাচক হওয়া প্রয়োজন, আমাদের সমর্থকেরা আজ আমাদের পাশে ছিল, তারা আমাদের ছেলেদের চারিত্রিক দৃঢ়তার পরিচয় পেয়েছে, ভবিষ্যতে এটা আমাদের কাজে লাগবে। এছাড়াও তিনি বলেন যে, আমাদের অনেক ভালো দিক আছে যেগুলো আমরা কাজে লাগিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারি, আমরা যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম সেটা ক্রমশ ফিরে আসছে, লিগ টেবিলের শেষ জায়গাটা থেকে উঠতে হলে আমাদের কয়েকটা জয় পরপর পেতেই হবে, কারণ 12 নম্বরের সঙ্গে আমাদের এখন 4 পয়েন্টের পার্থক্য, তবে আজকের এই 1 পয়েন্টে আত্মবিশ্বাস জোগালো, আমাদের দলের ছেলেদের মানসিকতা, চারিত্রিক দৃঢ়তাই বুঝিয়ে দিয়েছে আমরা ঘুরে দাঁড়াতে পারি। এছাড়াও তিনি নাওরেম মহেশকে নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন সেটা হলো যে, মহেশ আমাদের নির্ভরযোগ্য খেলোয়াড়, ওকে আরও ভালো খেলতে হবে, গতবার ওর পারফরমেন্স আরও ভালো ছিল, আশা করি ও ওর ভুলটা শুধরে নিয়ে পরের বার আরও ভালো খেলবে। তো ইস্টবেঙ্গল এএফসির হেড কোচ তিনি কালকের ম্যাচ শেষে তিনি এই মন্তব্যগুলি করেছেন। এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে নিয়ে। তো স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে, বেঙ্গালুরু জার্সিতে দেখা যাবে বাঙালি মিডফিল্ডার শেখ সাহিলকে। 24 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার আইএসএলের ক্লাব জামশেদপুর এফসি থেকে লোনে বেঙ্গালুরুতে যোগ দিলেন। 2019-20 মরশুমে আই লিগ জয়ী মোহনবাগান দলের নবাগত দলের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল এই ব্যারাকপুরের শেখ সাহিল তিনি জামশেদপুর এফসি থেকে লোনে আই লিগের ক্লাব স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে তিনি যোগ দিলেন। তো স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আজকের মোহনবাগানের ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সাই কেমন হতে পারে সেটা নিয়ে হালকা করে একটু আলোচনা করব। তো আমি একটা প্লেয়িং এক্সাই বানিয়েছি, আমি 4-2-3-1
এই ফরমেশনে একটা প্লেয়িং এক্সারসাইজ বানিয়েছি। আমি যে প্লেয়িং এক্সারসাইজটা বানিয়েছি সেটা হলো গোলকিপার পজিশনে থাকছেন বিশাল কায়। তো বিশাল কায় তিনি গোলকিপার পজিশনে থাকছেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। ডিফেন্সে যারা থাকছেন তারা হলো লেফট ব্যাক পজিশনে থাকছেন শুভাশিস বোস, রাইট ব্যাক পজিশনে থাকছেন আশিস রায়। দুজন সেন্টার ব্যাকে যারা থাকছেন তারা হলো আলবার্তো রদ্রিগেজ অ্যান্ড টম আলডে। তো এই দুজন তারা সেন্টার ব্যাকে থাকছেন। তো ডিফেন্স একই থাকবে, ডিফেন্সে কোনো চেঞ্জ হবে না। এরপর আমরা কথা বলবো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে। তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকছেন তারা হলো বাঁ দিক থেকে থাকছেন আপুয়া, ডান দিক থেকে থাকছেন অনিরুদ্ধ থাপা। তো এই দুজন প্লেয়ার তারা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকছেন। এরপর আমরা কথা বলবো দুই উইংকে নিয়ে। তো দুই উইংয়ে যারা থাকছেন তারা হলো লেফট উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো। তো লিস্টন কোলাসোর পরিবর্তে সাহাল আব্দুল সামাদ তিনিও লেফট উইংয়ে থাকতে পারেন। তো এই দুজনের মধ্যে কোনো একজন লেফট উইংয়ে থাকবেন। রাইট উইংয়ে থাকছেন মনবীর সিং। তো মনবীর সিং তিনি রাইট উইংয়ে থাকবেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকছেন দিমিত্রি পেত্রাতস, তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন। তোমরা সকলেই জানো যে গ্রেগ স্টুয়ার্ট তিনি চোট পেয়েছেন, তিনি তার চোট সারাতে তিনি তার দেশে ফিরে গেছেন এবং কিছুদিন বিশ্রামের জন্য তিনি তার দেশে ফিরে গেছেন। তো গ্রেগ স্টুয়ার্টের জায়গায় দিমিত্রি পেত্রাতস তিনি আজকে প্রথম থেকেই শুরু করবেন। এছাড়া স্ট্রাইকার হিসেবে যে প্লেয়ারটি থাকছেন সেটা হলো জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন তিনি স্ট্রাইকার হিসেবে থাকছেন। তো আজকে মোহনবাগানের এরকমই প্লেয়িং এক্সারসাইজ হতে পারে। তো এই প্লেয়ারগুলি প্রথম থেকে শুরু করবে, হয়তো প্লেয়িংয়ের ফরমেশন চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্লেয়ারগুলি প্রথম থেকে শুরু করবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।